ডিআইজির নেতৃত্বে কলকাতা থেকে এনআইএ 24 জনের টিম মালদার পথে। কলকাতায় এলেন এনআইএর আইজি সোনিয়া সিং। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে মালদায় আসছে এনআইএ টিম। মালদা পৌঁছে প্রথমে নিজেদের ক্যাম্প অফিসে যাবে এনআইএ। ক্যাম্প অফিস থেকে এনআইএ টিম যাবে মোথাবাড়ি থানায়। হামলার নেপথ্যে কারা, কাদের গাফিলতিতে হামলা, নিরাপত্তা নিয়ে আশঙ্কার পরেও কেন জুডিশিয়াল অফিসারদের কাজের জায়গা বদল করা হয়নি, এই সংক্রান্ত বিষয়গুলি তদন্ত করবে এনআইএ। 6 এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে তদন্ত রিপোর্ট জমা দেবেন তারা। আর এদিকে আপনাদের আগেই জানিয়েছে, কলকাতায় এলেন এনআইএর আইজি সোনিয়া সিং। মালদায় রওনা দিয়েছেন ডিআইজি সহ 24 জনের টিম। কলকাতা থেকে এই টিমের কাজ তদারকি করবেন সোনিয়া। মোথাবাড়ি কাণ্ডে আক্রান্ত জুডিশিয়াল অফিসারদের সঙ্গে কথা বলবেন আইজি। এই মোফাক্কারুল ইসলামের গ্রেফতারি প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, মোথাবাড়িতে জাজেদের উপর যে আক্রমণ করেছিল তাকে হাতে নাতে ধরেছে সিআইডি, লোকাল পুলিশ নয়। মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসেছে। আইএসএফ এর সঙ্গে কংগ্রেস বিজেপিরও উস্কানি আছে। যে সিআইডি কমিশনের আওতায় পড়ে না সেই সিআইডি গ্রেফতার করেছে। মোফাক্কারুল ইসলামের গ্রেফতারি প্রসঙ্গে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বাংলা থেকে সব সরিয়ে দিয়েছে, দিয়ে মালদায় দাঙ্গা করেছে। কাকে দিয়ে জানেন? মুম্বাই থেকে নিয়ে এসেছিল পাগড়িধারী, টাকাধারী বিজেপির দল, ভোট কাটারি। হাতে নাতে গ্রেপ্তার করেছে। আজকে সকালবেলায় সিআইডি করেছে। ইলেকশন কমিশনের এনআইএ আসার আগেই অ্যারেস্ট হয়ে গেছে। বাগডোগরা থেকে পালাচ্ছিল। আমি সিআইডিকে অভিনন্দন জানাই। আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে মুম্বাই থেকে বিজেপি মিমকে ধার করে এনেছে। আর এই নিয়ে বিজেপির বক্তব্য, মিমই তৃণমূল, তৃণমূলই মিম, হুমায়ুনই তৃণমূল, তৃণমূলই হুমায়ুন, সব মিলেমিশে একাকার, একই অঙ্গে এত রূপ। মোফাক্কারুল ইসলামের সঙ্গে মুখ্যমন্ত্রীর ছবি দেখিয়ে আক্রমণ শ্রমিক ভট্টাচার্যের। তো একেই তো গ্রেপ্তার করেছেন শুনছি। মানে মিমই তৃণমূল, তৃণমূলই মিম, হুমায়ুনই তৃণমূল, তৃণমূলই হুমায়ুন, সব মিলেমিশে একাকার, একই অঙ্গে এত রূপ। অপূর্ব। অন্যদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলছেন, মোফাক্কারুল ইসলাম উস্কানি দিয়েছিল। মোফাক্কারুল ইসলাম আদপে কার হয়ে কাজ করেছিলেন? ধৃত মোফাক্কারুল ইসলামের বিরুদ্ধে তৃণমূল যোগের অভিযোগে সরব হয়েছেন তিনি। রাজ্য পুলিশের সিআইডি শাখা সে মোফাক্কারুলকে অ্যারেস্ট করেছে যখন সে নাকি নেপালে পালাচ্ছে। এ মূল উস্কানিদাতা। সেদিন এ গাড়ির বয়নেটের উপরে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিল এবং প্রচুর মানুষকে উস্কেছিল এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে আটকে রাখার জন্য। মোফাক্কারুল মূলত ইটাহারের বাসিন্দা এবং সেই ইটাহার থেকেই তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট সেই ইটাহারেই বাড়ি। এবং এই জন্য ভালো করে তদন্ত করে দেখা উচিত যে মোফাক্কারুল আদপে কার হয়ে কাজ করছিল। তৃণমূলের যে সংখ্যালঘু মোর্চার প্রেসিডেন্ট যার বাড়ি ইটাহারে, মোফাক্কারুলের বাড়িও হচ্ছে ইটাহারে। তো এই ইটাহারের দুই ইটাহারবাসীর মধ্যে কোনো যোগসূত্র ছিল কিনা এবং কোনো প্ল্যানিং ছিল কিনা খতিয়ে দেখা দরকার। অ্যারেস্ট হলাম বাগডোগরা এয়ারপোর্ট থেকে। ভোটার ডিলিট হয়ে গেছিল, তার প্রতিবাদের ওইখানে ছিলাম বলে অ্যারেস্ট হলাম বাগডোগরা এয়ারপোর্ট থেকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.